ওই সামান্য দুধের বালক আপনার দুই ভাই, আপনার তিন ভাইকে নির্ধারই করেছে না। একটি নয়, দুটি নয়, তিনটে প্রাণে অকালে চলে গেল সামান্য দুধের বালকের জন্য। আমি চোখের জল ফেলব না, আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাব। সমস্ত চলো সমস্ত, আমি নিজে গিয়ে সেই দুধের বালককে আমি উপযুক্ত শিক্ষা দেব। ঠিক আছে প্রভু, তবে তাই চলো। হরিবল হরিবল হরিবল, গৌর হরি গৌর হরি। তাই একটি নয়, দুটি নয়, আজ তিনটি প্রাণ অকালে চলে গেছে, ভূমিতলে মিশে গেছে। তাই প্রভু আবার চলেছেন সেই যুদ্ধ। এদিকে রামকুশ মনের আনন্দে অশ্ব নিয়ে আজ মনের আনন্দে নৃত্য করে। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কোথায় সেই দুধের বালক? একটিবার, শুধু একটিবার যদি এই দুধের বালকের দর্শনে পেতাম, আমি তাকে বুঝিয়ে দিতাম ভাতৃর ধনে করা কত বড় অপরাধ। বলতো সুপতি, কোথায় গেলে সেই দুধের বালকের আমি দর্শন পাব? প্রভু, ওই দেখুন অদূরে দেখতে পাওয়া যায় ওই সেই দুধের বালু। কে বললি ওই দুধের বালু? আমার বিশ্বাস হচ্ছে না এই সামান্য দুধের বালু আবার এত বড় বীর ভাইকে নিধন করতে পারে না। তবে একটিবার আমি দুধের বালকের কাছে গিয়ে জিজ্ঞেস করছি, ওরে দুধের বালক, এই অশ্বটি ছেড়ে দাও। তোমরা কে গো? তোমরা এত ভীতু কেন বলতে পারো? যে আসছো সেই বলছো অশ্ব ছেড়ে দাও। অশ্বকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি। ওরে দুধের বালক, তোমরা হয়তো জানো ওই অশ্বে কি লেখা আছে দেখেছো? ওই অশ্বে লেখা আছে সতী মায়ের সতী পুত্র যে এই অশ্ব ধরি। আমরা সতী মায়ের সেই পুত্র, তাই তো অশ্ব ধরেছি। তোমরা সতী মায়ের সতী পুত্র, সেই পুত্র, তবে যেই হও না কেন, অশ্বটি আমাদের, অশ্বটি ফিরে দাও। দেখুন আপনি যেই হন না কেন, অশ্ব যদি ফিরিয়ে দেব তাহলে একটি দুটি নাই তিনটে প্রাণ নিধন করলাম কেন? আগেই তো অশ্ব ফিরিয়ে দিতে পারতাম। যেমন দুধের বালক, তোমাদের কথা তবে আজ রামচন্দ্র দুধের বালককে দেখি, আজ মনের মধ্যে ক্ষোভ তাই এসে আজ মায়া জন্মেছে। তাই ধীরে ধীরে আজ দুধের বালকের দিকে এগিয়ে যাচ্ছে। বাচ্চা ছেলেকে দেখলে কার না মায়া আসে বলো? ঠিক সেমনি ভাবে রামচন্দ্র সেই বালককে দেখে মায়া জন্মেছে। তাই যখন ওই দুধের বালককে স্পর্শ করল, মনে হচ্ছে এই দুধের বালক আবার কত চেনা কত জানা। মনে হচ্ছে এই দুধের বালকের সঙ্গে আমার কোন রক্তর সম্পর্ক আছে। যেমনি ওই দুধের বালককে স্পর্শ করলাম, সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে দুধের বালক, তোরা ছেড়ে দে বাবা, ওই অশ্বটি ছেড়ে দে। না, ওই অশ্ব ছেড়ে দেব না, ওই অশ্ব কিছুতেই ছেড়ে দেব না। ওরে বাবা, তোরা হয়তো জানিস, তোরা যুদ্ধের কিছু বুঝিস না বাবা। না, আমরা কিছুতেই বিনা যুদ্ধে অশ্ব দেব না। কি বললি? তোরা আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? তোরা কি জানিস আমি কত বড় বীর?
তুমি বড় বীর, তুমি কত বড় বীর। আরে বাবা, আমি কত বড় বীর, তবে শোন, ওই লঙ্কেশ্বর রাবণ, ওই লঙ্কেশ্বর রাবণকে আমি নিধন করেছি। বাহ, সত্যই তুমি লঙ্কেশ্বর রাবণকে নিধন করেছো, খুব ভালো কথা। তুমি সত্যই বড় বীর, আমরা মেনে নিলাম। কিন্তু আমরা তো বিনা যুদ্ধে অশ্ব দেব না। কি বললি? সত্যই তোরা বিনা যুদ্ধে অশ্ব দিবি না? এখনো বলছি বাবা, এখনো বলছি অশ্ব ছেড়ে দিবি না। অশ্ব দেব না, দেব না, দেব না। কি বললি? কি বললে দুধের বাণী? এত করে বোঝাচ্ছি, তোমরা যখন কোনো কথা শুনতে চাইছো না, তবে সত্যই আমি তোমাদের উপযুক্ত শিক্ষা দিতে চাই। এসো দুধের বালু, আমি বুঝিয়ে দিই আমি কত বড় বীর। ঠিক আছে, তুমি যত বড়ই বীর হও, তবে আমরাও বুঝিয়ে দিচ্ছি, বিনা যুদ্ধে অশ্ব দেব না। ওরে দুধের বালক, তখন থেকে একই কথা বলে যাচ্ছি, কোনো কথা যখন শুনতে চাইছো না, তবে এসো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এসো, ঠিক আছে, তবে চলো। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল পিতা পুত্রের যুদ্ধ। লব কুশ না পিতা রামচন্দ্র, তাই শুরু হয়ে গেল পিতা পুত্রের যুদ্ধ। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কি হচ্ছে? সামান্য দুধের বালু আমি আমি যতই বার নিক্ষেপ করি না কেন, সেই বাদ্য ফিরে আসে, সেই বাদ্য কোনো কাজে লাগে না। তবে কি সত্য সত্য ওই দুধের বালকের কাছে পরাজিত হয়ে যাবো? এ হতে পারে না। আমি আমি কিছুতেই পারবো না। আমি দেবো ভাতৃনিধনের প্রতিশোধ। এসো, এসো দুধের বালু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম এই দাদা, এই আর বিলম্ব করবো না। এই হরে কৃষ্ণ, এই গাছ, হরে কৃষ্ণ, এই এই হরে হরে। হরে রাম, হরে রাম, সুমন্ত, 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 হরে সুমন্ত, সুমন্ত, সুমন্ত। হরে আমি কৃষ্ণ, আমি পাচ্ছি না সুমন্ত, আবার চোখ বিকল্পকর হয়ে যাচ্ছি। আমি বুঝি আর আবার ভাইদের দর্শন পাবো না সুমন্ত। কৃষ্ণ কৃষ্ণ, প্রভু, হরে চলে গেল। হরে। সব শেষ হয়ে গেল। একটি নয়, দুটি নয়, চার চারটি প্রাণ আজ নিধন হয়ে গেল। হরে হরি বল, হরি বল, হরি বল। রাম। এই দাদা, দেখ, আমরা একটি নয়, দুটি নয়, আমরা চারটে বীর নিধন করেছি। আর কি করবো জানিস? ওদের মধ্যে সবচেয়ে বড় বীর, ওই বীরের রাজপুকুরটি আমরা খুলে নিয়ে যাবো। ঠিক আছে, তবে তাই কর। তাই প্রভু রামচন্দ্রের রাজপুকুরটি খুলে দিচ্ছে। কোথায় নিয়ে যাবে? মায়ের কাছে উপহার দেবে। বড় কাজ করেছে, যুদ্ধ করেছে, চারটে বীর নিধন করেছে। আর কি করলে? কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। হরে এই দাদা, কৃষ্ণ, এই দেখ, চারটে বীরের মধ্যে কৃষ্ণ সবচেয়ে বড় বীর। কৃষ্ণ, হরি বল, হরি বল। হরে। এই দেখ, রাজপুকুরটি খুলে দিল। আর কি করবো জানিস? ওই দেখ, একটি জন্তু দেখতে পাওয়া যায়। ওই জন্তুটিকে গাছের লতা পাতা দিয়ে বেঁধে নিয়ে যাবো মায়ের কাছে। হরি গৌর হরি। তাই কি করলে? ওই জন্তুটিকে গাছের লতা পাতা দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে উপহার স্বরূপ মায়ের কাছে। হরি বল, হরি বল, হরি বল।
হরে রে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ চল দাদা, এই জন্তুটিকে নিয়ে যাব। আমরা বড় কাজ করেছি। কৃষ্ণ এই উপহার গেলে মায়ের কাছে গেলে উপহারগুলি দেখলে বাবারও খুশি হবে। হরি বল হরি বল হরি বল। তাই কোথায় নিয়ে যাচ্ছে মায়ের কাছে? হরে গৌর হরি গৌর হরি। হরি বল হরি বল হরি বল। এদিকে সীতা দেবী, হরে এই দেখতে পাচ্ছি এই পথের সামনে লতা পাতা দিয়ে এই জন্তুটিকে আমরা বেঁধে এলাম। ঠিক আছে দাদা, চল চল জননীর কাছে ছুটে যা। হরি বল হরি বল হরি বল। এদিকে সীতা দেবী আমার কোথায় নয় কোথায় খুশি? এই ছেলেগুলো কোনো কথা শোনে না। কতক্ষণ তার দর্শন করি না, কতক্ষণ সে কিছু সেবা করে না। কোথায় যে গিয়েছি আমি কিছুই বুঝতে পারছি না। কখন যে ফিরে আসবে, একটিবার আমায় মা বলে ডাকবে, আবার মনটা শীতল হয়ে যাবে। জানি না, কোথায় লো কোথায় খুশি? জননী জননী তব চরণে প্রণাম জননী, আশীর্বাদ করি বাবা, পরের বাসনা চলতে। আচ্ছা বলতো লাভ, এই খুশি তোরা কোথায় ছিলিস? বলছি তোদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কিছু সেবা করিস না, আর কোথায় না বলে চলে যাস? আমি কিছুই বুঝি না। ওগো জননী, আমরা কোথায় গিয়েছিলাম জানো জননী? কোথায় গিয়েছিলি বল না বাবা? ওগো জননী, শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমরা কি করেছি জানো জননী? আমরা একটা বড় কাজ করেছি। কি বললি? কি বললি বাবা? তোরা বড় কাজ করেছিস। কি এমন কাজ করেছিস বল না বাবা? ওগো জননী, আমরা কি করেছি জানো জননী? একটি নয়, দুটি নয়, তিনটে নয়, আমরা চারটে বীরকে নিধন করেছি। কি বললি? কি বললি তোরা? চারটে বীরকে নিধন করেছিস? কেন? কেন তারা কি অপরাধ করেছিল? তবে তো জানো জননী, আমরা বিনা অপরাধে কাউকে স্পর্শ করি না। তাই একটি অশ্ব আমাদের খুব পছন্দ হয়েছে। সেই অশ্বটি নিয়ে যখন আমরা চলে আসছিলাম, ওই সামনে চারটে বীর দাঁড়িয়ে পড়ল। এইভাবে একজন একজন করে চারটে বীর সামনে আসছে। রাগ সামলাতে না পেরে ওই চারটে বীরকে আমি নিধন করেছি। কি বলবি? চারটে বীর নিধন করেছিস? সত্যিই বড় ভালো কাজ করেছিস। আমি এমন কাজ করতে নেই বাবা। আর কি করেছি জানো জননী? ওদের মধ্যে না একটি জন্তু ছিল, সেই জন্তুটিকেও খুব পছন্দ হয়েছে। সেই জন্তুটিকে আমরা উপহার হিসাবে নিয়ে এসেছি। দেখবে দেখবে জননী, ওই জন্তুটি কত সুন্দর দেখছিস। কে বললি বাবা? জন্তু